সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল মধুপুরে আনাম গ্রিন ফুয়েল রিসোর্স ফ্যাক্টরিতে ডাকাতির মামলায় 9 জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। দুপুরে পুলিশ সুপার তার নিজ কার্যালয়ে তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন কাজল ড্রাইভার, মাসুদ, নাইম, রাসেল, রাশেদুল, মামুন মেকার, সুরুজ আলী, নান্নু ও বেল্লাল। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল আশুলিয়ায় বলিভদ্র এলাকাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, 250 কেভি ট্রান্সমিটার, 80 কেজি তামার তার, ব্যাটারি ও সীসাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর 71-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয় হতে আহমেদ চিপলু, খবর 71 টাঙ্গাইল। গত 3রা মে 2025 রাত 2:30 নাগাদ মধুপুর থানার মহিষমারা ইউএসতো আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এখানে 15-16 জনের অজ্ঞাতনামা ডাকাতরা মূলত ফ্যাক্টরিতে ঢোকে এবং গ্রিল গেটে তারা ঢুকে এবং ওখানে যে সিকিউরিটি গার্ড যারা ছিল, দায়িত্বরত যারা সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে হাত পা বেঁধে মূলত ওইখানকার যে সমস্ত ট্রান্সফরমার, জেনারেটর, বিভিন্ন মেশিনারি টুলস এবং বিভিন্ন তামার তার সহ বেশ কিছু জিনিস এবং মালামাল ওখান থেকে ডাকাতিরা ডাকাতি কার্য সম্পাদন শেষে একটি পিকআপ যোগে রাত প্রায় 4:30 ভোর নাগাদ 4:30টার দিকে তারা ডাকাতি কার্য সম্পন্ন করে চলে যায়। তো এই ঘটনাটা ঘটার পরপরই মধুপুর থানা পুলিশ এবং টাঙ্গাইল জেলা পুলিশ জানতে পারে এবং সকালেই জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মধুপুর সার্কেল অফিসার ইনচার্জ সহ একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিদর্শনের পর থেকেই এই ঘটনার বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণাদি, রোড, যে রুটগুলো দিয়ে তারা অতিক্রম করেছে সেই রুটগুলো, সিসি ক্যামেরা, বিভিন্ন ধরনের গোয়েন্দা তৎপরতা এবং এ যাবতীয় কর্মকাণ্ডের পিছনে যে সমস্ত গোষ্ঠী কাজ করে থাকে এবং আমাদের যে সমস্ত গোয়েন্দা টিম আছে, তারা কিন্তু এই ঘটনাটি অত্যন্ত সিরিয়াসলি ভাবে আমরা নেই এবং পরবর্তী কার্যক্রমগুলো আমরা শুরু করি। যেহেতু এটি একটি ফ্যাক্টরিতে সংগঠিত ডাকাতির ঘটনা এবং এখানে বিভিন্ন ফ্যাক্টরির ট্রান্সফরমার, বিভিন্ন টুলস, মেশিনারিজ সহ বিভিন্ন জিনিস এখানে ডাকাতি কার্যক্রম সংগঠিত হয় এবং পরবর্তীতে এটি একটি মামলা হয়, ডাকাতির মামলা হয় এবং আমরাও আমাদের আভিযানিক কার্যক্রমগুলো এবং অন্যান্য যে সমস্ত আভিযানিক তৎপরতা আমরা চালাতে থাকি। তো আমরা এরূপ কার্য সম্পাদনকালে আমরা গতকালকে 13ই মে 2025 আমরা জানতে পারি যে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের কিছু সদস্য ধামরাই, সাভার, আশুলিয়া বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তো আমরা প্রথমে কাজলকে গ্রেপ্তার করি। এই কাজল এই সংঘবদ্ধ চক্রের অন্যতম মাস্টারমাইন্ড সদস্য এবং সে মূলত ড্রাইভারও বটে এবং সে আমাদেরকে বেশ কিছু তথ্য দেয় এবং এই গ্যাংয়ের সাথে যারা জড়িত ছিল তাকে নিয়ে আমরা আভিযানিক টিমটা ধামরাই, সাভার এবং আশুলিয়া থেকে এই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এই 7 জন মূলত যারা হচ্ছে কাজল, মাসুদ, মামুন, সুরুজ, নাইম, রাসেল, রাশেদুল। তো
তাদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্যপত্র পাই এবং এই লুণ্ঠনকৃত মালামালগুলো তারা আমাদেরকে তথ্য দেয় যে আশুলিয়ার বালভদ্র একটি জায়গায় একটি প্রতিষ্ঠানে এই মালামালগুলো তারা বিক্রয় করেছে এবং ওইখানে ওই প্রতিষ্ঠানে তারা কিছু নাম বলে যে এই সদস্যের কাছে তাদের এই লুণ্ঠনকৃত মালামালগুলো তারা বিক্রয় করেছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যপত্র নিয়ে আমরা আশুলিয়ার সেই বালভদ্র এলাকার সেই প্রতিষ্ঠানে আমরা যাই এবং সেই প্রতিষ্ঠান থেকে আমরা 2 জনকে আটক করি এবং আমাদের এই ঘটনায় যে সমস্ত মালামাল লুণ্ঠিত হয়েছিল সেই লুণ্ঠনকৃত মালামালের অনেক মালামালই সেখানে আমরা তাদের দেখানো মতে আমরা পেয়েছি এবং তাদের ব্যবহৃত আগেই যে পিকআপটা যোগে তারা ডাকাতি কার্য সংগঠন করেছিল সেই পিকআপটা আমরা আগেই জব্দ করতে সক্ষম হই এবং উদ্ধার করতে সক্ষম হই। তো মূলত ওইখানে আমরা 2 জন কর্মচারীকে আটক করেছি এবং ওইখানে যে প্রতিষ্ঠানের মালিক তারও আমরা নাম পেয়েছি। ইতিমধ্যে তাকেও আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ গ্রেফতার করতে সক্ষম হব বলে ধারণা করছি। তো এই যে পুরো গ্যাংটি, এই গ্যাংটির লোকজনের বাড়ি মূলত সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, ঢাকা, সাভার এলাকা এবং তারা বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ড সাথে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমগুলো সম্পাদন করে এবং এদের বেশ কিছু নামে ডাকাতি সহ বিভিন্ন ধরনের মামলা এদের আছে এবং এরা আমাদের কাছে বলেছে যে এরা একটি সংঘবদ্ধ চক্র এবং এরা এই ধরনের বিভিন্ন ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানে তারা প্রথমে খোঁজ খবর নেয় এবং তারা এই গ্রুপটা সংঘবদ্ধভাবে একত্রে তারা তাদের ডাকাতি কার্যক্রমগুলো সংগঠন করে এবং ইতোমধ্যে আপনাদেরকে আরো অবগত করতে চাই এই গ্যাংটিরই কিছু সদস্য রংপুর জেলাধীন মিঠাপুকুর থানার গোল্ড ব্রিক্স লিমিটেডের একটি প্রতিষ্ঠান তারা সেখানে একটি দস্যুতার ঘটনা ঘটিয়েছে এবং আমাদের জিজ্ঞাসাবাদের একটি পর্যায়ে সেটা স্বীকার করেছে এবং এই দস্যুতার মামলাটি ওই মিঠাপুকুর থানায় গত 12ই মে এই মামলাটি রুজু হয়েছে এবং আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা এবং থানা কর্তৃপক্ষের সাথেও সেটি আলাপ করেছি এবং দেখলাম যে সেখানকার যে ঘটনা তাদের যে মোডাস অপারেন্ডি একদম হুবহু মিলে যায় এবং তারা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রথমে ঢুকে হাত পা বেঁধে তাদের এই ডাকাতি কার্যক্রমগুলো সম্পন্ন করে পিকআপ যোগে চলে যায়। এটা তাদের একটা মডাস অপারেন্ডি এবং এই কার্যক্রম তারা বিভিন্ন জনপদের বিভিন্ন জেলাতে তারা এই কার্যক্রমগুলো দীর্ঘদিন ধরে করে আসছে। তো আমরা তাদেরকে আটক করেছি এবং মালামাল ইতোমধ্যে উদ্ধার হয়েছে এবং আমরা আরো কিছু নাম পেয়েছি। আপনারা জানেন যে প্রায় 15-16 জন ব্যক্তি এই ডাকাতি কার্যক্রম সম্পন্ন করেছে। আমরা ইতোমধ্যে 7 জনকে গ্রেফতার করতে পেরেছি এবং অন্যান্য নামগুলো ইতোমধ্যে আমাদের কাছে এসেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই বাকি যে সদস্যগুলো আছে তাদেরকে গ্রেফতার করতে ইনশাআল্লাহ সক্ষম হব। তো টাঙ্গাইল জেলা পুলিশ তথা মধুপুর থানা এই ক্লুলেস ডাকাতি মামলাটা অত্যন্ত দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে এই পুরো ঘটনাটি ডিটেকশন করতে সক্ষম হয়েছে এবং ডাকাতি কাজে ব্যবহৃত যে 3 টন পিকআপ এবং লুণ্ঠনকৃত যে সমস্ত মালামাল এগুলো কিন্তু ইতিমধ্যে রিকভারি হয়েছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ বলতে চাই যে আমাদের এই এলাকার জনপদে যে ডাকাতি কার্যক্রমগুলো সম্পন্ন হচ্ছে সেই ডাকাতি কার্যক্রমগুলো আমরা দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে তথ্য প্রযুক্তি এবং আমাদের যে সমস্ত নিজস্ব ইনফরমার আছে, সোর্স আছে, সেগুলোর মাধ্যমে আমরা ঘটনাটি ডিটেকশন করে পুলিশের যে কার্যক্রম সেই কার্যক্রমকে ত্বরান্বিত করে জনমনে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেই লক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।